বিয়ের ৩ বছর পরে এসে বাসরঘর সাজিয়ে জামাই যে আমাকে এমনভাবে সারপ্রাইজ দেবে আমি কখনো কল্পনাও করিনি। সে সবসময় বলে যতই দিন যাক তুমি আমার কাছে সারা জীবন নতুন বউ হয়েই থাকবা। ও সোনা চকচকে গেছে মুখটা। এতক্ষণ তো এত চকচক করে নাই। এমনি না, একটু একটু ধরতে হবে। কেমনে দিমু না? হ্যাঁ একটু ধরতে হবে। হ্যাঁ মা আমার ডর করে বাবা। নাও এটা তো বুঝি বুঝি গো। এই রোদ আলো ছাড়তে হবে, আলো ছাড়তে হবে। মামা মামা ওইদিকে দেন, ওইদিকে নেই। দাও লাগবে না, ইচ্ছা করে নিবে যাও। কিছু করা লাগবে না, কিছু করা লাগবে না। সোনাকে আগে দেখা যাচ্ছে, সোনাকে আগে দেখা যাচ্ছে। এদিক দিয়ে ভিডিওটা এখনো কিন্তু জানি না আমার জন্য এর থেকেও আরো বড় সারপ্রাইজ অপেক্ষা করতেছে। আমি তো এত সুন্দর কেক আর কেকের উপরে আমাদের দুজনের এরকম ছবি দেখেই খুশি হয়ে গেছি। এত সুন্দর কেক কার কাটতে ইচ্ছা করবে বলেন তো? বাট সবাই খালি বলতেছে তাড়াতাড়ি কেক কাটো। আমি তো বুঝতে পারি নাই কেকের ভিতরে যে আরো কিছু আছে। আপনারা দেখার আগে আইডিয়া করেন তো এর ভিতরে কি হতে পারে। আর এই কেকের সাথে ছোট একটা কেকও কিন্তু দিয়েছে, ওইটা আরো বেশি কিউট। কেকটা তো দেখতে অনেক কিউট, যার জন্য দেখেই লোভ হচ্ছে কখন খাবো। তো আমি আর কারো অপেক্ষা করিনি, একাই খেয়ে নিছি। খাওয়া দিল না আর ছেড়ি। অনেক মজা রে। তোমার যেটা মজা লাগে সবাইকে খাও। এই এটা উঠে গেল সোনা। তোমারটা তুমি উঠো। এটা উঠেই ফেলো। আপনি এত গন্ধের মনে হয় কি পাওয়া গেল? হাই হাই কেকের মধ্যে কি দিছে? অর্ধেকই তো আন্টি। অর্ধেকই তো কেক নাই। কি কেক বানায় রিপোর্ট দেয়। কি পাওয়া গেল? আমি আইডিয়া করছি। না আমি বলি নাই। ভুলে দিছে ভুলে। ও হাই হাই কেকের ভিতরে যে এমন একটা কিছু ছিল আমি একদমই বুঝতে পারি নাই। এবার কিন্তু আমি সত্যিই সারপ্রাইজড হয়েছি। আমাকে না শিপন কখনো সারপ্রাইজ দিতে পারে না, কারণ আমি কোনো না কোনোভাবে বুঝতে পেরে যাই। জন্মদিন হোক, অ্যানিভার্সারি হোক, যাই হোক। ফাইনালি তুমি আমাকে সারপ্রাইজ করতে পেরেছো প্রিয়। ডায়মন্ডের এই নোজপিনটা আমার কিন্তু অনেক অনেক পছন্দ হয়েছে। এটার সাইজটাও একদম ঠিক আছে। আমার নাকফুল এই সাইজটাই ভালো লাগে, একদমও ছোট না আবার একদমও বড় না। এই সারপ্রাইজ প্ল্যানিংয়ের সাথে কিন্তু কেয়া আপুও জড়িত। তো আপুকে অনেক ধন্যবাদ, আপু অনেক কষ্ট করছে এই প্রোগ্রামে এসে। আমার পরনের শাড়িটাও কিন্তু আপুর নিজের ব্র্যান্ড হার চয়েস ফেসবুক পেজ থেকেই নেওয়া হয়েছে। এই দিকে আপনার ভাইয়ার অবস্থা দেখেন, নাকফুলটা বের করার পর সে নিজেই আমাকে পরিয়ে দিচ্ছে। আমি তো ভেবেছি সে মনে হয় পরাতে পারবে না, কিন্তু না, অনেক সুন্দরভাবে নাকফুলটা পরিয়ে দিয়েছে। আমি অনেক ভাগ্যবতী, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার জীবনে তাকে উপহার হিসেবে পাঠিয়েছে। আমার যত সমস্যা আছে সমাধানের জন্য সে একাই যথেষ্ট। আমার ভরসার হাত, আমার জীবনসঙ্গী।